এক যে হামজাই পুরো বাংলা চিত্র বদলে দিয়েছে। আমরা চট্টগ্রাম থেকে প্রায় ২০-১৫ দিন আগে টিকিট সংগ্রহ করে এসেছি এখানে। ফাহমিদুলের পা থেকে গোলটা আসুক, আর বাংলাদেশের ফুটবলের এই জোয়ার চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক। আমাদের কাছে তো প্রত্যাশা অনেক, আমরা চাই বাংলাদেশ টিম জিতুক। বাংলাদেশের যে ফুটবলের যে একটা ক্রেজ এখন দেখা যাচ্ছে, এটা যেন আগামীতেও অব্যাহত থাকে এবং এর ধারাবাহিকতা যেন আরও উন্নতির দিকে বাংলাদেশ যায়। আমরা ছোটবেলায় দেখতাম যে, আমরা এখনো দেখি যে ওয়ার্ল্ড কাপ যখন আসে তখন আমরা বিনদেশি পতাকা উড়াই। আমাদের ঘরের উপর আর্জেন্টিনার পতাকা ওঠে কিংবা ব্রাজিলের পতাকা ওঠে। ৯০-এর দশকে খেলা দেখতাম, তখন যে ফুটবলের উন্মাদনা ছিল, আমি মনে করছি সেই উন্মাদনা এখন আবার ফিরে এসেছে। আশা করি অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ, যেই ম্যাচকে ঘিরে দর্শকদের তুমুল আগ্রহ। আমার সাথে কিছু দর্শক রয়েছেন, ফুটবল প্রেমী রয়েছেন, দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বয়সের দিক থেকে হয়তো মধ্য বয়সটাও পার করে ফেলেছেন। তারা সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, তাদের সাথে কথা বলবো। বাংলাদেশ ফুটবলের এই যে ক্রেজ, এত দর্শক প্রিয়তা, সব কিছু নিয়ে কথা বলবো, কিংবা হামজাদের প্রতি তাদের কি প্রত্যাশা রয়েছে সেটি ব্যাপারে জানতে চাইবো। চলুন কথা বলা যাক। একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা সবাই কোথা থেকে এসেছেন? আমরা সবাই চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে এসেছেন। বাংলাদেশ ফুটবলের এমন যেই ক্রেজটা হামজারা ফিরিয়ে এনেছেন, এটা কি এর আগে কখনো দেখেছেন কিনা? এর আগে দেখেছিলাম, যখন এমএলএ সালাউদ্দিন ভাই ওরা ছিল তখন দেখেছিলাম ছোটবেলা থেকে। আরেকজন যদি জিজ্ঞেস করতে চাই যে চট্টগ্রাম থেকে চলে আসা এই ম্যাচটার জন্য তখন আসলে কি প্রত্যাশা রয়েছে হামজাদের কাছে? আমাদের কাছে তো প্রত্যাশা অনেক, আমরা চাই বাংলাদেশ টিম জিতুক। বাংলাদেশের যে ফুটবলের যে একটা ক্রেজ এখন দেখা যাচ্ছে, এটা যেন আগামীতেও অব্যাহত থাকে এবং এর ধারাবাহিকতা যেন আরও উন্নতির দিকে বাংলাদেশ যায়, এটাই আমাদের কামনা। আমরা আপনার কাছে জানতে চাই যে আজকের ম্যাচে কার কাছ থেকে আপনি গোল চান, কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কিনা? আমি ফাহমিদুলের পাশ থেকে গোলটা চাইতেছি, ফাহমিদুলের পা থেকে গোলটা আসুক, আর বাংলাদেশের ফুটবলের এই জোয়ার চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে একজন সাবেক ফুটবলারও রয়েছেন, যিনি লম্বা সময় এই ঢাকার প্রফেশনাল ফুটবল খেলেছেন এবং লম্বা সময় ক্রীড়া সাংবাদিকতাও করেছেন। তার সাথেই কথা বলবো। ফুটবলের সাথে ছিলেন, নিজে ফুটবল খেলেছেন, এরপর ফুটবলের সাথে ছিলেন ক্রীড়া সাংবাদিকতায়, লেখাতেও ছিল আপনার সেই ছাপ। সব কিছু মিলিয়ে এই যে গণজাগরণ কিংবা পুনর্জাগরণ ফুটবলের, সব কিছু মিলে কেমন দেখছি? এটা আসলে অসাধারণ একটা ব্যাপার। আমরা এই যে বাংলাদেশ যে ভুটান যে ম্যাচটা হয়েছে, সে ম্যাচ দেখে আমি অবাক হয়ে গেছি, এত মানুষ কীভাবে হলো। একটা প্রশ্ন, এত মানুষ কত বছর পরে এখানে হলো। পুরো বাংলা চিত্র বদলে দিয়েছে। আজকে দেখেন, আজকের ম্যাচের টিকিট নেই। আমরা চট্টগ্রাম থেকে প্রায় ২০-১৫ দিন আগে টিকিট সংগ্রহ করে এসেছি এখানে। তো আমার মনে হচ্ছে এই যে হামজা, ফাহমিদুল, সামিদ সোম যারা আছেন, তাদের সংস্পর্শে বাংলা জন্য একটা কাউন্টেবল, মানে একটা গণনা করার মতো দল পরিণত হয়েছে। এবং আমরা আশাবাদী আজকের খেলায় আমরা বাংলাদেশ অবশ্য জয়ী হবে। আমরা চট্টগ্রাম থেকে এসেছি সবাই মিলে, একসাথে মিলে আমাদের উদ্যোক্তা সবাই এখানে আসছি। আমরা চাই বাংলাদেশের একটা জয় উপর দেওয়ার জন্য আমরা চাই এটা। এবং এই যে ফুটবলের ক্রেজটা রয়েছে বাংলাদেশ দলের, এটা নিশ্চয়ই কন্টিনিউ হোক, তেমনটাই চাইবেন। কিংবা এই যে আজকের ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে টেবিল টপার হতে পারবে। হয়তোবা যদি টেবিল টপে শেষ পর্যন্ত থাকা যায়, তখন কিন্তু ওই এশিয়ান কাপটা খেলার একটা যোগ্যতা অর্জন করবে। সেটি বাংলাদেশ এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হওয়া উচিত কিনা? অবশ্যই একমাত্র লক্ষ্য হওয়া উচিত, আমি মনে করি সবার একটা লক্ষ্য হওয়া উচিত সেটা। একটু আরও একজনের কাছে জানতে চাইবো যে এই ম্যাচে আপনার প্রত্যাশা কি? এই ম্যাচে আমার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ সুন্দর টিম কম্বিনেশনের মাধ্যমে খেলে অবশ্যই সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান কোয়ালিফায়ারের টপার হবে। এটাই আমাদের আন্তরিক কামনা এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। চট্টগ্রাম থেকে এসেছেন, এই মুহূর্তে ঢাকায়, একটু পর মাঠে প্রবেশ করবেন, এক্সাইটমেন্টটা কেমন? নিজের ভিতর কি ফিল হচ্ছে? এটা অসাধারণ। আসলে আমরা ছোটবেলায় দেখতাম যে, আমরা এখনো দেখি যে ওয়ার্ল্ড কাপ যখন আসে তখন আমরা বিনদেশি পতাকা উড়াই। আমাদের ঘরের উপর আর্জেন্টিনার পতাকা ওঠে কিংবা ব্রাজিলের পতাকা ওঠে। সেই ক্রেজটা মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবল আমরা এখন পাচ্ছি, সেই ফ্লেভারটা আমরা এখন পাচ্ছি। যে আজ থেকে ধরুন ২-৪ বছর আগেও বাংলাদেশের ফুটবল নিয়ে এত মাথা কেউ ঘামায়নি কিংবা এত উন্মাদনা ছিল না। এই যে বললো হামজা বলেন, ফাহমিদুল বলেন, সমিত সোম বলেন, পাশাপাশি আমাদের লোকাল যে প্লেয়ারগুলো আছে, আমাদের দেশের যে প্লেয়াররা আছে, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা। আমাদের এখন বাইরের এই প্লেয়ারগুলো আসার কারণে আমাদের দেশের যে প্লেয়াররা আছে তাদের ভিতরে একটা অন্যরকম কম্পিটিশন শুরু হয়ে গেছে যে আমাকে টিমে থাকতে হলে এর সাথে ফাইট করতে হবে। আলটিমেটলি সেই ফাইটটা দেশের জন্য। এটা আমাদের জন্য বিশাল একটা এক্সাইটমেন্টের বিষয়। আমরা মনে করছি যে বাংলাদেশের ফুটবলে আমরা যখন শুনতাম যে ৭০-এ কিংবা ৮০-তে যেই
ফুটবলের একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটা যেন আবার ফিরে এসছে আমরা আশা করছি এই ক্রেজটা নিয়েই ফুটবল এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল সামনে। আপনার কাছে জানতে চাই যে ছোটবেলায় আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা দেখেছেন কিনা, তাদের জন্য পতাকা উড়িয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই ব্রাজিলের সাপোর্টার ছিলাম আমরা এক সময়, ব্রাজিলের জন্য পতাকা উড়িয়েছিলাম। এখন আসলে বাংলাদেশের জন্য পতাকা উড়াবেন কিনা কিংবা স্বপ্ন দেখবেন কিনা যে একটা সময় বাংলাদেশও বিশ্বকাপ? অবশ্যই বাংলাদেশের জন্য পতাকা উড়ানোর জন্য আশা করছি। আপনার কি মনে হয় বাংলাদেশ একটা সময় বিশ্বকাপ খেলতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই আশাবাদী, কারণ এই যে 70, 80 অথবা আমরা যখন 90-এর দশকে খেলা দেখতাম তখন যে ফুটবলের উন্মাদনা ছিল, আমি মনে করছি সেই উন্মাদনা এখন আবার ফিরে এসেছে। আশা করি অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন কিছু দর্শক, বাংলাদেশ ফুটবলের একনিষ্ঠ সমর্থক, যাদের বয়সটা হয়তো ওই মধ্য বয়সটা পেরিয়ে গেছে, তবুও কিন্তু তারা ওই ফুটবলের প্রেমে সুদূর চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন হামজাদের ম্যাচটা দেখবেন বলে। এদের অনেকেই কিন্তু আছেন যারা ওই প্রফেশনাল ফুটবলটাও খেলেছেন, ফুটবলের প্রতি প্রেমে মজেছেন, এখনও ওই ফুটবল নিয়ে লেখালেখিও করেন, একজন প্রবীণ ক্রীড়া সাংবাদিকও ছিলেন। তারা কিন্তু চাইছেন হামজাদের ঘিরে যেই উত্তেজনা, যেই ক্রেজটা, সেটি কন্টিনিউ করুক বাংলাদেশ। একটা সময় এফসি এশিয়ান কাপ ওই কোয়ালিফায়ার বাধাটা টপকে এশিয়ান কাপটা খেলুক এবং আলটিমেটলি বাংলাদেশে একটা সময় বিশ্বকাপ খেলুক, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আশিক সারওয়ার, নিউজ 24।